ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ বেটি? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আজকালের শুধু মেয়েরা নয়, আমাদের মালদা জেলার কিছু আবার মহিলারা, মুসলিম ঘরের, ওর স্বামী আছে, শ্বশুর আছে, ভসুর আছে, ওরা এখন ফেসবুক আইডি নিয়ে পেজ নিয়ে পাগল আছে না? আর বন্ধুরা, আমরা এখন চাচল স্টাইল বাজারে যাচ্ছি, কলকাতা বাজারে যাচ্ছি, এখানে পোশাক নিব, আমার মেয়ে নিবে, আমার ছেলে, আমার হাজবেন্ড। ওর হাজবেন্ড এত বকরা, ও পাগল হয়ে আছে, বউ কি বলছে আর ও পিছনে ও দাঁড়িয়ে শুনতেছে। জুতা মারা আছে তো এরকম স্বামীকে, এত বড় পাগলা। স্ত্রী ক্যামেরার সামনে এসে লাইভে চলছে, আর তার স্ত্রী বলতেছে আর ও দায়ুষের মতো শুনতেছে। এত ভ্যাবদা হলে দুনিয়াতে চলে জি। মুসলমানের নাম দিয়ে কলঙ্ক হয়ে কিছু মহিলা, মেয়ের নাম হচ্ছে বুড়ার বেটি, শোন, পাপড় খানেওয়ালার ফুচকাওয়ালার বেটি রে, শোন, খুব এরা ফুচকা খেতে খুব পাগল, ভালোবাসে। শোনো, এটা খোদার কসম, হাসতে গেলে তোমরা মা ফাতেমা তো জাহরার জীবনী শোনো নি বেটা, তার সিরাত, তার জীবনী, তার হিস্ট্রি জানো না মা? তোমরা জানো না মেয়েরা অধিকাংশ পুরুষদের থেকে জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ থেকে আসলেন, সকালবেলায় নবীর দুলালি বেটি ফাতেমা গিয়ে দেখতেছে আমার আব্বার চোখটা মরা মরা, মনটা মরা মরা, চোখ থেকে একবার অশ্রু ঝরতেছে। ফাতেমা বলে, আব্বা মন কেন মরা মরা গো বাপ? বলছে, বেটি মেরাজে গিয়েছিলাম। আব্বা এটা তো ভালো কথা, মেরাজে গিয়েছিলেন, আল্লাহ দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফারিস্তা দেখলেন, জিবরাইল দেখলেন, মিকাইল দেখলেন, ইসরাফিল দেখলেন, আদম নবীদের, সমস্ত নবীদের ইমাম হইলেন, ভালো কথা। বলছে, বেটি সে দেখলাম খুশি, কিন্তু একটা জিনিস দেখে এগুলো আমার চোখ থেকে পানি যাচ্ছে মা। বলছে, আব্বা কি দেখলেন? বলে, আমি জাহান্নামের মধ্যে দেখছি যে আমার উম্মতের মধ্যে পুরুষদের থেকে অধিকাংশ মেয়েরাই জাহান্নামে, মেয়েরা বেশি জাহান্নামে যাবে। তখন আমার দয়ার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেটি মেয়েরা জাহান্নামে বেশি যাবে। তখন আমার নবী বলতেছেন, ফাতেমা বলতেছেন নবীর দুলালি বেটি, আব্বা মেয়েদের জান্নাতে যাওয়ার কোনো সহজ উপায় আছে আব্বা? বলছে, হ্যাঁ হ্যাঁ, দুইটা আমল আছে, ওই দুইটা আমল এখন বলবো না, মেয়েরা যদি দুইটা খাসি দিতে পারে ওই দুইটা আমল বলবো ইনশাআল্লাহ। মেয়েরা, অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে, এটা হাদিসের কথা, মনে রাখবেন। আজকালের মেয়েরা অনেক ফেরক, এমন কিছু ভ্যাবদা ছেলে আছে যারা স্ত্রীর ছবি আবার ফেসবুকে দিবে, তাই না? স্ট্যাটাসে বিয়ে পড়াইতে গেছে আর ওই কাঁসায় হলদি মাখা আবার ফটো আবার ফেসবুকে স্ট্যাটাসে দেয়, হ্যাঁ, মাই ওয়াইফ মাই লাইফ, এইরকম দেয়। অনেক যুবকরা আছে বোনের ছবি দিবে, যুবতী ভাতিজির ছবি দিবে, স্ত্রীর বিয়ে হয়েছে, ও ছেলে মেয়ে আছে বাপের বাড়ি, আছে বাপের বাড়ি, ফটো একবারে পাঠাপাঠি হয়ে গেল, ফেসবুকে ছেড়ে দিল। এমনও কিছু যুবক ছেলে আছে যারা আছে নিজের বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে, ফটো ছাড়তেছে বউয়ের ছবি, কেমন ছবি। আর এই মহিলারা ফেসবুকে কেমন আছে? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েকে মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম হই না কেন, লজ্জা শরম হই না কেন, চাও না কেন মাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? আর বাপ হবে জাহান্নামী, ভাই বড় ভাই যাবে জাহান্নামে, স্বামী যাবে জাহান্নামে, ছেলে যাবে জাহান্নামে। যদি কারো মা বেটি বোন এবং স্ত্রী যদি এইরকম বেহায়ার মতো চলে, হিন্দু খ্রিস্টান মেথর মুচি
দেখবে সবাই তোমাকে, গলা কেটে উলঙ্গ ছবি যে লাগিয়ে দিবে, তাই না? এখন কিছু অ্যাপ বেরিয়েছে তো উলঙ্গ ছবির সঙ্গে তার গলাটা কেটে ওখানে লাগিয়ে দেয়, আছে না মোবাইলে এরকম? হিন্দু খ্রিস্টান মেথর মুছে দেখবে সবাই তোমাকে, গলা কেটে উলঙ্গ ছবি যে লাগিয়ে দিবে। ওরা দায়ুষ হয়ে মরবে তুমি, দায়ুষ হয়ে মরবে তুমি, হাদিসে প্রমাণ। ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বেটি ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। মেরে তোমরা নিজেকে এত সস্তা করে ফেলেছো রে বেটা। তুমি জানো নবীর বেটি ফাতেমার কথা? ফাতেমার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে জাইনাব। কি নাম বলেন বলেন? জাইনাব। আমার লাইনটা কিন্তু অন্যদিকে যাচ্ছে, কিন্তু ওখানে মনে আছে। জাইনাব মাত্র 6 বছর বয়স। কত বছর? আর মেয়েদের উপরে পর্দা ফরজ হয় ক বছরে? 9 থেকে 10 বছর নাকি? মেয়েদের যখন থেকে সাবালিকা হয় 10 বছর, তখন থেকে পর্দা ফরজ। কিন্তু 6 বছরের জাইনাবকে তার মা দেখছে কোরআন পড়তেছে আর মাথার গেছে কাপড় পরে। দৌড়াইয়া সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জাহরা বলে, বেটি জাইনাব রে, বেটি তাড়াতাড়ি করে মাথা ডাক রে মা, ও বেটি জাইনাব মাথা ডেকে নাও, মাথা ডেকে নাও। জাইনাব বলতেছে, আব্বা গো মাথা কেমন করে, মা গো কেমন করে ঢাকবো, আমার উপরে তো পর্দা ফরজ হয়নি মা। ও মা, আমার মাত্র 6 বছর বয়স। জাইনাবের মা মা ফাতেমা তো জাহরা বলতেছে, বেটি জাইনাব রে, ও বেটি জাইনাব, তোমার মাথায় কাপড় নাই, তোমার নানা মুস্তাফা যদি জানে নাই তোমার উপরে নারাজ হয়ে যাবে। বেটি জাইনাব রে, তোমার নানা মুস্তাফা যদি জানে নাই আমার নাতনি আমার নাতনি আমার জানামাসি জাইনাবের মাথায় কাপড় নাই, তোমার নানা নারাজ হয়ে যাবে বেটি। ওই বেটি রে মাথায় সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে দিল। জাইনাব মায়ের হাত ধরে নিয়েছে, হাত ধরে বলতেছে, মা গো আমার নানা মুস্তাফা কে মা, আমার মাথায় কাপড় ছিল না। এই কথা বলিয়েন না মা, আপনি দয়ার নবীর বেটি ফাতেমা। ও গো মা, আমি জান্নাতি নারীদের সরদারিনীর সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি, আমি শপথ করতেছি মা, আমি কবরে চলে যাব কিন্তু কখনো মাথার কাপড় সরাবো না। মা আমি ওয়াদা করতেছি মা, জীবনে আমি কোনোদিন মুখ দেখাবো না পুরুষকে। জাইনাবের এমন অবস্থা হয়ে গেল। ও বেরাদার মনে রাখবেন, দয়ার নবীর বেটি জাইনাব, দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরার যখন দুইটি বেটা হযরত ইমামে হাসান শহীদ হলো হুসেন কারবালার প্রান্তরে, সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের দুঃখে সুখে আর কেউ ছিল না। সঙ্গে সঙ্গে যখনই হাসানের দরকার পড়তো বুবু জাইনাব হাজির হয়ে যেত, বলতো, বুবু রে, বুবু জাইনাব কোনটি আছো? সঙ্গে সঙ্গে হাজির। বলে, ভাই গো আমি চলে আসলাম। কি ব্যাপার? বলে, বুবু রে আমার কলিজা চলে যাইতেছে, বুবু কে যেন বিষ পান করিয়েছে। হযরত ইমামে হাসানকে বলতেছে, ভাই গো চলো চলো তাড়াতাড়ি করে আমার নানা মুস্তাফার রওজাতে নিয়ে যাই, নবীর মাজারে নিয়ে যেত, ওইখানে গিয়ে আমার নবীকে সালাম জানাইতো, দরুদ শরীফ পাঠ করতো এবং নবীর পায়ের দিককার পায়ের ধুলিগুলো ইমামে হাসানের মুখে চোখে মাখতো, বুকে মাখতো। হযরতে হাসানের বীজ পানি হয়ে যেত। একবার নয়, দুইবার নয়, ইমামে হাসানকে 6 বার বীজ পান করানো হয়েছে। কবার?
তখন সঙ্গে ছয়বারই বুবু জাইনাব সাথে ছিলেন, দুঃখ সুখে কাজে থাকতেন। ইমামে হোসেন যখন যাবে কারবালার প্রান্তরে সমস্ত মহিলাদেরকে লিখতেছে, তার মধ্যে 1 নম্বরে নিজের বুবু জাইনাবকে নিয়ে গেল। বলে বুবু জাইনাব তোমার অনেক কাজ আছে। বলে কি কাজ? কারবালার প্রান্তরে যতগুলো শহীদা, যতগুলো শহীদ হবে সবার লাশগুলো টেনে টেনে তুমি খিমাতে নিয়ে আসবে, এটাই তোমার দায়িত্ব থাকবে। খিমাতে টেনে নিয়ে আসতো ইয়াজিদি দলেরা ইমামে হুসাইনের বুবু জাইনাবের খিমাতে আগুন লাগিয়ে দিল। আগুন লাগিয়ে দেওয়ার পরে ইনাদের ইজ্জতের উপরে আক্রমণ করছে, উড়না ধরে টানতেছে, বলছে আজকে দেখবো নবীর নাতনি হজরতে আলীর বেটি জাইনাবের কেমন চেহারা, তার সৌন্দর্য দেখবো। তার সৌন্দর্যকে উলঙ্গ করার জন্যই উর্নি ধরে টানতেছেন। উর্নি ধরে টানতে টানতে উর্নি ছিঁড়ে গেছে, আঁচলা ছিঁড়ে গেছে। হযরতে জাইনাব বলতেছে না না না, আমি নানার সঙ্গে ওয়াদা করেছি, না না তোমার নাতনি জাইনাব কখনো মুখ দেখাবে না। ওড়নার এক এক করে যখন টানতে শুরু করেছে, টানতে টানতে এক এক করে হযরতে জাইনাবের ওড়নার সমস্ত অংশ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। জাইনাব নিজের মাথার চুলগুলো দিয়ে মুখ ঢেকে নিয়েছে আর চিৎকার করে কেঁদে বলতেছে, না না ও নানা গো, আপনার নামাজি জাইনাব নানা যান, এখনো আপনি নারাজ হইয়েন না গো নানা। নানা নারাজ হইয়েন না, আপনার নামাজি জাইনাব এখনো কাউকে চেহারা দেখতে দেয়নি। নিজের ক্যাশ মুবারক দিয়ে নিজের চুল দিয়ে মুখ ঢেকে ফেলেছি, নানা জাইনাবের চেহারা কেউ দেখতে পাইনি। নানা গো আপনি নারাজ হবেন না, আপনার নামাজি জাইনাব আজকে পরীক্ষার মুখে আছে। মুসলমানের বেটিরা কেমন রে চাচা চিচির বাচ্চা, শুনো, তোমরা নিজের ইজ্জতকে সস্তা করে বানিয়ে ফেলেছো। কিছু স্কুল কলেজের মেয়ে আপনি কি মনে করছেন মেয়েকে মাধ্যমিক বিয়ে পাস করিয়ে জান্নাতে যেতে চাইছেন? আমি কথা বললে অনেকের গায়ে লাগবে, আল্লাহর ইজ্জতের কসম আমার কোনো যায় আসে না, কারণ যে আল্লাহকে দেখে ভয় করে কাউকে ভয় করে না, এটা কথা মনে রাখবেন। আপনার মেয়েকে যদি স্কুলে পড়িয়ে আপনি নিজের জান্নাতকে টিকিয়ে যদি রাখতে পারেন তো পড়ান। আজকে শরীর শিক্ষার নাম দিয়ে কি কাজ হচ্ছে জানেন? সংস্কৃত অনুষ্ঠানের নাম দিয়ে আপনার মেয়েকে আবৃত্তির নাম দিয়ে নাচ গান করাচ্ছে। সংস্কৃত অনুষ্ঠানের নাম দিয়ে আপনার মেয়ের দ্বারা কণ্ঠ আওয়াজ বাইরের মানুষদেরকে শোনাচ্ছে, কবিতা গাইয়ে, গান গাইয়ে, ডান্স করাচ্ছে। আপনি কোথায় মুসলমান, কোথায় ঘুমিয়ে আছেন? আপনার মেয়ে যখন 5 বছর 5 ক্লাসে উঠে আপনার মেয়ে সাবালিকা হয়ে যায়, আপনি জানেন না? আপনার মেয়ে 5 ক্লাসে গেছে, আর একটু ভাঙা ভাষায় কথা বলি, 6 গেলে আপনার মেয়ের পিরিয়ড চালু হয়, মিন্স চালু হয়, আপনি বুঝেন না? 7 ক্লাসে আপনার মেয়ে যুবতী, আপনি জানেন না? 8 ক্লাসে আপনার মেয়ে যুবতী, আপনি জানেন না? আপনার মেয়েকে স্কুলের বার্ষিক অনুষ্ঠান নামে দিয়ে, ফেয়ারওয়েলের নাম দিয়ে আপনার মেয়েকে প্রাইভেটে, আপনার মেয়েকে স্কুলে সংস্কৃত অনুষ্ঠানের নাম দিয়ে আপনার মেয়েকে উলঙ্গ করে নাচাচ্ছে। কি মনে করছেন শাড়ি পরার নাম পর্দা? কি টুপাট পরার নাম পর্দা? একেই উলঙ্গ। উলঙ্গ তাকেই বলা যায় অঙ্গের, মেয়েদের অঙ্গের যে কোনো অংশটা বোঝা যায়, এটা হাত, এটা বেপর্দা, এটা উলঙ্গ। পা দেখা গেল, এটা উলঙ্গ। ছাতি দেখা গেল, এটা উলঙ্গ। পিঠ দেখা গেল, এটা উলঙ্গ। উলঙ্গ করিয়ে সে সংস্কৃত অনুষ্ঠানের নাম দিয়ে আপনার মেয়েকে নাচাচ্ছে। আপনার কলিজায় ব্যথা লাগে না? কোন দিন আপনি শিখাবেন? কি করবেন? আগের যুগের মায়েদের কি অবস্থা ছিল, আজকের মায়েদের কি অবস্থা আছে? ছেলেরা আজকে চিন্তায় চিন্তিত আছে। একটা ভাঙা কথা সবাই জানেন, আমরা সবাই জানতেছি। বর্তমান সমাজটিকে আমরা একটা রেওয়াজ বানিয়ে ফেলেছি, আমার মেয়ে যদি মাধ্যমিক না দেয় আমার মেয়ের বিয়ে হবে না। দেন না, মাধ্যমিক দেন রুলসের মধ্যে। স্কুলের কোনো রুলস নাই যে ফেয়ারওয়েলে আপনার মেয়ের সেদিন নাম প্রেজেন্ট হয় না। বার্ষিক অনুষ্ঠানে আপনার মেয়ের ওখানে নাম প্রেজেন্ট হয় না। সংস্কৃত অনুষ্ঠানে আপনার নাম, আপনার মেয়ের স্কুলের খাতায় নাম প্রেজেন্ট হয় না। কেন আপনি যেতে দেন? কেন আপনি যেতে দেন?
এখানে হ্যাপি নিউ ইয়ার প্রথম বছর ইংরেজি মাসের ডিসেম্বরে প্রথম 1 জানুয়ারিতে আপনার মেয়েকে আপনি পার্কে পাঠাচ্ছেন। আজকে চাচলের এমন অবস্থা, কয়েকটা পার্ক সৃষ্টি হয়েছে যেটা আমাদের এলাকার মেয়েদেরকে জানোয়ার বানিয়ে ফেলেছে, ছেলেদেরকে জানোয়ার বানিয়ে ফেলেছে। কলিজায় লাগে না মুসলমান? এগুলা তো ইহুদি নাসারাদের চক্রান্ত, ইসলামকে ধ্বংস করা। এটা তো ইহুদি ধর্মদের, ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদের মেয়েদেরকে অলঙ্গ করার। কেন আপনাদের কলিজা এখনো কেঁপে উঠছে না? কখন আমরা কখনো হেরে যাবে না। আসো যতই তুফান মরা কভু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। আসো যতই তুফান মরা কভু ডরে না, আমার হৃদয়ে কাবা নয়নতে মদিনা। এ মুসলমান মনে রাখবেন, আপনার আব্বা দাদু গেছে, আপনিও কবরে যাবেন। যদি মরার ভয় থাকে গো, আপনি ছেলে মেয়েকে হাদিস কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করে তুলে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করুন। শুনুন, সব নবীর উম্মতেরা, সব নবীর উম্মতের আগে নবী মুহাম্মাদের উম্মতি আগে জান্নাতে। জোরে বলুন। সব নবীর উম্মতের, সব নবীর শেষে নবী মুহাম্মাদের উম্মতি দুনিয়াতে এসেছে। সব নবীর উম্মতের শেষে নবী মুহাম্মাদের উম্মতি দুনিয়াতে এসেছে, কিন্তু সব নবীর উম্মতের আগে মুহাম্মাদের উম্মতি জান্নাতে যাবে। জোরে বলুন। তবে এই চাচা শুনে, বন্ধু শুনো, এখন হাসরের ময়দানে এই ওঠা বসা করবে না। কোনো খালা উঠে যদি চলে যাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ যেন এদেরকে রাস্তায় ভূতে ধরে। তারপরে দেখছি এদেরকে কে ভূত ছুটাইতে আসছে। কেউ ভূত ছুটাবে না আজকে রাতে, এখানে এসে বসে থাকো, নাহলে রাস্তায় ভূত থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো দরকার থাকলে পরে এখানে আশেপাশে আছে, পেচ্ছা পায়খানার প্রয়োজন রেখেছেন তো, আয়োজন আছে, মাদ্রাসায় যান ইনশাল্লাহ আছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো সব নবীর উম্মতরা জাহান্নামে, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ফারিস্তারা বলবে আল্লাহ এর জান্নাতের এই যে মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী, বলে জান্নাতে পাঠাও। এর গুনহার পাল্লা ভারী, জাহান্নামে পাঠাও। বলছে আল্লাহ এটা গুনহেগার, কার উম্মত? আদম নবীর উম্মত, জাহান্নামে পাঠাও। এটা কার? শীষ নবীর উম্মত, কি? গুনহেগার, গুনহার পাল্লা ভারী, জাহান্নামে পাঠাও। এটা মুসা নবীর উম্মত, কি? গুনহেগার, জাহান্নামে পাঠাও। এটা ঈসা নবীর উম্মত, কি? গুনহেগার, জাহান্নামে পাঠাও। এটা সুলাইমান নবীর উম্মত, কি? জাহান্নামী, জাহান্নামে পাঠাও। এটা কার? এটা কার উম্মত? এটা বলে হযরতে ইদ্রিস নবীর উম্মত, বলে কি করেছে? গুনহার পাল্লা ভারী, জাহান্নামে পাঠাও। এটা হচ্ছে মুহাম্মাদের উম্মত, মুহাম্মদ নবীর উম্মত। এটা কি? বলে গুনহার পাল্লা ভারী, বলে জাহান্নামে পাঠাই। বলে না, দাঁড়াও, জোরে বলো। সব নবীর উম্মত আগে জাহান্নামে, যারা জাহান্নামে, জাহান্নামে ডাইরেক্ট জাহান্নামে, কিন্তু নবী মুহাম্মাদের উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে যাবে না, অপশন দিবেন। জোরে বলুন, কি দিবেন? অপশন দিবেন, সুযোগ দিবেন। বলবে ওই 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 তুমি আমার হাবিবের উম্মত, আমার বন্ধুর উম্মত, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এই 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 আমার বান্দা, এই হাবিবের উম্মত, বলো তো কোনো নেকি করেছো? বলে না না, কোনো নেকি করিনি। নামাজ পড়েছো? বলে না না, পড়িনি। বলে রোজা রেখেছো? না না না, রাখিনি। ইবাদত করেছো? বলে না। বলে কোনো আলিমের সঙ্গে বন্ধুত্ব ছিল? বলে না। জোরে বলুন। বলে কোনো মৌলবীর সঙ্গে দোস্তালি ছিল? বলে না। বলে কোনো মৌলবীকে ভাত খাওয়াইছিলেন? বলে না। কোনো আলিমকে চায় খাওয়াইছিলেন? বলে না। কোনো আলিমকে পান খাওয়াইছিলেন? বলে না। বলছে কোনো আলিমের সেবা যত্ন, উজুর পানি দিয়েছিলেন? বলে না। বলে কোনো আমল নাই? বলে না। তাহলে শোনো না, যদি কোনো নেকির কাজ মনে থাকে তো বলো না। বলে না। তবে একটা আমার মনে আছে, ওটা কাজে লাগবে কি লাগবে না, ওটা কথা আপনার মনে আসবে কি আসবে না। বলছে কি? বলছে একদিন আমি চাচল হাট থেকে আসছিলাম, বুধবারের দিন ছিল, আর হাট থেকে আসার সময় আমি যখন শীতলপুর মার্কেটে নামলাম, বা আমি যখন আপনার কবরস্থানের কাছে এখানে শীতলপুর মার্কেটে নামলাম, ওখানে দেখলাম আমার সঙ্গে একটা তালবিলিম আসলো, টোটোতে বসে। হাট থেকে আমিও আসছিলাম, বাচ্চাটাও আসছিল। আমি
বললাম বাবু তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে জিশান রাজা। বলছে বাবু কোথায় পড়ো? বলছে আমি মুবারকপুর মধ্যটলা দারুল উলুম আপনার মদিনাতুল মাদ্রাসা মদিনাতুল উলুমে পড়ি। বলছে বেটা রে বাবা আছে, বলে দরিদ্র আছে, মা আছে, বলে অভাবী আছে। বলছে বেটা লেখাপড়া করো? বলে হ্যাঁ। বলে কি পড়ো? বলে কোরআন পড়ি, হাদিস পড়ি, মাসআলা পড়ি। বলছে বেটা তোমার অভাবী সংসার, লে লে আমি এই 10 টাকা দিলাম, এই 10 টাকার মধ্যে তুমি 60 টাকায় একটা দিস্তা খাতা নিবা, 3 টাকায় একটা অগ্নি কলম নিবা, এই কলম দিয়ে লেখালেখি করবা। তোমাকে 10 টাকা দিলাম, বাচ্চাকে দিয়েছিলাম। আল্লাহ তারপরে আমার কিচ্ছু জানা নাই। তখন বলবে আহারে বান্দা তুই তো কি, আমি দিয়েছিলাম একটা কলম একটা খাতা, ওই খাতা কলমে আমি রহমানের নাম লিখেছে, আমার হাবিবের নাম লিখেছে, ওই লেখার কারণে ওই বরকতে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বল নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী বক্তা মাওলানা আজমির হোসেন সাহেব, পশ্চিমবঙ্গের খ্যাতনামা জীবনী বক্তা মাওলানা আজমির হোসেন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। একটু উঠে যান।